মহিলাদের রাতের দখলে রক্তাক্ত শম্পা, পুলিশ কর্মীর ক্ষেত্রে নারী সুরক্ষা কোথায়? কলকাতার ১৬ আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসার সঙ্গে নির্যাতনের ঘটনা তোলপাড় গোটা দেশ। সে সময় রাজ্য পুলিশের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের তরফে একটি পোস্ট ঘিরে এখন জোর সমালোচনা নেট দুনিয়া। রাতের শহরে নারী সুরক্ষার ডিউটিতে গিয়ে বিক্ষোভকারীদের ইটের ছোঁয়ায় ঘায়ে রক্তাক্ত হলেন শম্পা। শরীর ভিজল রক্তাক্ত। শম্পা বিধাননগর কমিশনারেটের একজন কনস্টেবল। সে রাতে বিক্ষোভকারীদের ছোঁয়া ইটের ঘায়ে রক্তাক্ত হতে হয়েছে শম্পাকে। আর এখানে রাজ্য পুলিশের তরফে প্রশ্ন করা হলো, এই নারী সুরক্ষা কি শম্পার জন্য ছিল না? কারণ শম্পা আগে একজন মহিলা, তার পোশাকে ছিল পুলিশ করে। এখানে প্রশ্ন যে আরজি করের এই অপরাধের ঘটনা প্রতিবাদের যখন রাত দখলে নেমেছিল মহিলারা, সে রাতের রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল শম্পাকে কেন রক্তাক্ত হতে হলো? এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক ইটিভির ভারতের বলেন, গোটা বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ। আরজি করে ঘটনা তদন্তে সিবিআই নেমেছে, কিন্তু আমার প্রশ্ন, সে রাতে আমাদের পুলিশের কনস্টেবল শম্পা তো নিজের দায়িত্ব পালন করতেছিল, তাহলে তাকে কেন রক্তাক্ত হতে হলো? তদন্তর ত্রুটিপূর্ণ লোপাট প্রমাণ। আরজিকর কাণ্ডে চ্যালেঞ্জের রিপোর্টে জাতীয় মহিলা কমিশনার। এ ঘটনার ভবানীর ভবন সূত্রে খবর, গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটেছে বেগুইনআটি থানায় এলাকায়। আমরা থানায় অভিযোগ করে এই তদন্ত নেমেছি। রাস্তায় সিসিটিভি ফুটেজে সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করে চেষ্টা করছি, তাদের গ্রেপ্তার করতে পারবো। তবে এই লজ্জা গোটা সমাজ বলে দাবি করে রাজ্য পুলিশের আইন শৃঙ্খলার দায়িত্ব থাকা এক উচ্চ পদস্থ অধিকারী।